নমস্কার। আজ আমি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ বাঙালির একদম অতি পরিচিত ঘরোয়া রেসিপি ঝিঙে আলু পোস্ত নিয়ে আমি আজ আমার ভিডিও শুরু করছি। প্রথমে কড়াটায় গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমার বাড়িতে ঝালটা একটু কম খায়, বাচ্চা আছে। প্রথমে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম সব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে মোটামুটি গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আগে ভেজে নেওয়ার কারণ হলো, যদি ঝিঙেটা আগে দিয়ে দিই তাহলে জল বেরিয়ে যাবে, তখন আর আলুটা ভালো লাগবে না। আলুটা লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আর একটুখানি টুকরো করে আধখানা টমেটো রেখেছিলাম, সেটাও দিয়ে দিই। আলুটার সাথে ঝিঙেটাকে একটু ভেজে নিচ্ছি। ঝিঙে আলু মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি। রান্নায় কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, আমার বাড়ির বাচ্চারা খায়, আপনারা চাইলে করতে পারেন। আমি আধখানা লঙ্কা বেটে দিয়েছি ফোড়নে, আর আধখানা লঙ্কা আমি পোস্তর সাথে বেটে নিয়েছিলাম। আমাদের বাড়িতে বয়স্ক মানুষেরা একদমই ঝাল খেতে পারে না, আপনারা চাইলে ঝালটা ব্যবহার করতে পারেন। বসিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো পোস্তটা। এবার দিয়ে দিলাম পোস্তটা বেটে রাখা। পোস্তটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো কিছুক্ষণ, জাস্ট 1 মিনিট মতো। এই রান্নায় বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝিঙে থেকেই আপনি জল বেরোবে, জল বেশি দেওয়ার দরকার নেই। এই জলেতেই আমার রান্না হয়ে যাবে। এবার আমি মিনিটের জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো।
এই সময় নুন মিষ্টিটা একটু চেখে নেবেন। আমার সবই ঠিকঠাক মোটামুটি আছে। চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। মাঝে আমি একবার আলুটা নেড়ে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু বিশেষ জিনিস দেবো। পোস্তটা নাবানোর সময় দিয়ে দেবো অল্প একটু সরষের তেল, কাঁচা সরষের তেল, যেটা রান্নার গুণটাকে অনেক বাড়িয়ে দেবে। পোস্তটা আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে আমার একটু পাত্রে তুলে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। ধন্যবাদ এই রেসিপিটা দেখার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক করবেন, কমেন্ট করবেন, আবার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।